জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের জীবনে অনেক সংকেত পাই। এমন কিছু সংকেত আছে যেগুলো খুবই কমন, সেগুলো আমরা সকলেই জানি। কিন্তু এমন কিছু সংকেত আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আমি আজকে আপনাদেরকে যে সংকেতগুলোর কথা বলবো এগুলো সম্পূর্ণ ভিন্ন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। প্রথম সংকেতটাই হচ্ছে, আমরা যখন চুল আঁচড়াই তখন আমাদের হাত থেকে মাঝে মধ্যে চিরুনি পড়ে যায় এবং সেটা বারবারই হয়। এটা কেন হয় জানেন? এটা শুভ সংকেত। কারণ জানবেন, আপনার জীবনে কর্ম উন্নতি আসবে। আবার এমনও হতে পারে আপনার গৃহে আপনারই শুভাকাঙ্ক্ষী কোনো আত্মীয় আগমন ঘটতে পারে। খুব শীঘ্রই আপনার গৃহে আসবে এবং আপনাকে আশীর্বাদ করে যাবে। আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এবার দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো, এই দ্বিতীয় সংকেতটি হচ্ছে, যখন আপনারা ভোরের বেলা ঘুমিয়ে থাকেন আর তখন যদি গৃহের সামনে এসে কোনো গরু খুব জোরে জোরে ডাকতে থাকে, তাহলে বুঝুন সম্পদ লাভ হবে। আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করছেন। আর তাই যদি এই শব্দ শোনেন, ঘুম থেকে উঠে পড়ুন আর ওই গরুকে কিছু যদি গৃহে থাকে সেই জিনিস খাবার দিয়ে দিন। আশীর্বাদ লাভ করবেন এবং জীবনে আপনি অনেক বড় হতে পারবেন। এবার তৃতীয় যে সংকেতটির কথা বলবো, এই তৃতীয় সংকেতটি হচ্ছে, অনেকেরই গৃহে চড়ুই পাখি আসে, পায়রা আসে। কিন্তু এই চড়ুই পাখি পায়রা এসে যদি বাসা করে, আবার এই বাসা যদি পূর্ব দিক বা উত্তর দিকে করে দেয়, তাহলে জানুন আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আগমন ঘটতে চলেছে। আপনার গৃহে ধনপ্রাপ্তি হবেই হবে। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে খুব শীঘ্র। এবার চতুর্থ যে সংকেতটির কথা বলবো, এটাও অত্যন্ত শুভ একটি সংকেত। যদি দেখেন আপনারা বারবার আপনার বাড়ির আশেপাশে মাঝে মধ্যেই কোনো পেঁচা, সেটা যে কোনো পেঁচা হতে পারে, দিনের বেলায় যদি দেখে ফেলেন পেঁচা, তাহলে জানবেন খুব শুভ। আর যদি এই পেঁচাকে আপনারা দেখেন আপনাদের বাড়ির আশেপাশে, তাহলে চেষ্টা করুন এই পেঁচাটিকে তার মানে জায়গায় যাতে চলে যায়, যাতে উঁচু কোনো গাছে উঠতে পারে, চলে যেতে পারে, সেই ব্যবস্থা করে দিন। এই পেঁচাটাকে দেখলে ধরতে মারতে যাবেন না যেন। অনেকেই যে আমাদের কালো পেঁচা আছে, সেই পেঁচাগুলোকে ঘেন্না করে, কিন্তু পেঁচা মানেই জানবেন শুভ, কোনো অশুভ সংকেত এটা নয়। এবার পঞ্চম যে সংকেতটার কথা বলবো, এই পঞ্চম সংকেতটার গুরুত্বটাও বুঝুন। হয়তো দেখবেন আপনি কোনো একটা সময় হঠাৎই বেশ আনন্দিত হচ্ছেন, মনে মনে বেশ একটা আনন্দ অনুভব করছেন, ভালো লাগছে আপনার, হঠাৎই এমন ঘটনা ঘটে যাচ্ছে আপনার সঙ্গে। এটাও বুঝবেন খুবই ভালো সংকেত। জানবেন আগামী দিনে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনি বেশ আনন্দের মধ্যেই দিন কাটাতে পারবেন এবং আপনি বেশ কিছুদিনের মধ্যেই সুস্থতা, একটা পরিবারের মধ্যেও সুস্থতা লক্ষণ দেখতে পাবেন। আর আপনি নিজেও যদি কোনো অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাহলে আপনি দেখবেন খুব শীঘ্রই খুব সুস্থ হয়ে যাবেন। এবার ষষ্ঠ যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনারা যদি দেখেন আপনাদের গৃহে তিনটে টিকটিকি একই সাথে, হয়তো বা দেওয়ালে তিনটে টিকটিকি লাইন দিয়ে যাচ্ছে বা ছাদে উঠছে, বা আপনার তুলসী মঞ্চের কাছে দেখলেন তিনটে টিকটিকি, বা আপনার ঠাকুর ঘরে দেখলেন তিনটে টিকটিকি, একটা নয়, দুটো নয়, তিনটে, এটাও জানবেন অত্যন্ত শুভ একটি লক্ষণ। আপনার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণ যথাশীঘ্রই
শোধ করে ফেলবেন। আর আপনার গৃহে প্রত্যেকটা মানুষজন কিছু না কিছু কাজের সঙ্গে শীঘ্রই যুক্ত হবে, যেটায় অর্থ উন্নতি করতে পারবে। এবার 7 নম্বর যে সংকেতটার কথা বলবো, এই 7 নম্বর সংকেতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। অনেকেই আমরা এই সংকেতটাকে এড়িয়ে যাই, ভাবি এটা কিছু না, এটা স্বাভাবিক একটা ঘটনা। আসলে কিন্তু তা নয়। এই সংকেতটা হচ্ছে, কখনো কখনো দেখবেন আমরা জামা কাপড় উল্টো পরে ফেলি। আবার বেরোনোর সময় বাড়ি থেকে হয়তো জামা কাপড় পরতে গিয়ে হয়তো জামার প্যান্টের পকেটে কিছু পয়সা টাকা আছে, সেগুলো পড়ে যায়। এটাকে অশুভ মনে করার কোনো কারণ নেই। এইগুলো অত্যন্ত শুভ সংকেত। কারণ এই যে সংকেতটা আপনাকে দিচ্ছে, আপনার ভেতরে একটা কাজের মানে যে ইচ্ছা, প্রবণতা, সেটা অধিক পরিমাণে আছে। আপনি চাইছেন মনের দিক থেকে খুব বড় হতে, আর সেই কারণেই, অন্যমনস্কতার কারণেই এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই ঘটনাগুলো অন্যমনস্কতার কারণে ঘটলেও ভালো করে বুঝুন, এটার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব আছে, মানে একটা আধ্যাত্মিক সংকেত বলতে পারেন। স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাকে কৃপা করেছেন। আপনি তাই আপনার কাজে দেখবেন কিছুদিনের মধ্যেই সফলতা অর্জন করবেন, যা কাজ করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, যা করছেন। এবার আপনাদেরকে বলবো অষ্টম যে সংকেতটির কথা। এই অষ্টম সংকেতটি হচ্ছে, কখনো কখনো আপনার গৃহে হয়তো বিড়াল চলে আসে, আর এই বিড়াল বাচ্চা নিয়ে চলে আসে। বাচ্চা নিয়ে চলে এসে যদি আপনার গৃহে খানিকক্ষণ খেলাধুলা করে আবার তারা চলে যায়, তাহলে বুঝবেন অত্যন্তই শুভ একটি সংকেত, অত্যন্তই শুভ। স্বয়ং আপনার গৃহে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী দেবী ঢুকেছেন এবং ওনারা থাকতে চাইছেন চিরস্থায়ীভাবে। আপনার গৃহে কখনোই খাদ্য, অন্ন, বস্ত্রের অভাব হবে না। এবার নবম যে সংকেতটি কথা বলবো, এই নবম সংকেতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। হয়তো আপনি কোথাও কাজে বেরোচ্ছেন খুব সকাল সকাল, আর কাজে বেরোনোর সময় আপনি প্রায়ই দেখছেন, মানে পরপর অন্ততপক্ষে 5 দিনই দেখছেন যে একই জায়গায় একই মানুষ ঝাঁট দিচ্ছে। এই ঝাঁটা দিতে দেখাটা অত্যন্ত শুভ। ঝাঁটার সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী দেবীর সম্পর্কযুক্ত। ঝাঁটা আমাদের গৃহকে, আমাদের সমস্ত বাড়ির চারিদিক, ছাদ সমস্ত পরিষ্কার করতে সাহায্য করে। আর মা লক্ষ্মী দেবী ভীষণ সন্তুষ্ট হন যারা খুব সকাল সকাল ঝাঁট দিয়ে তাদের ঘরবাড়ি পরিষ্কার রাখে। তাই এই ঝাঁটা হাতে যিনি একই সময় একই জায়গায় ঝাঁট দিতে দেখেন সকালবেলায়, এটা জানবেন আপনার উন্নতির একটা লক্ষণ। আপনার উন্নতির পথটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামী দিনে কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার ভাগ্যের দরজা খুলে গেছে। আপনি হঠাৎই কোনো চাকরি পেয়েছেন বা পেয়ে যাবেন, বা ব্যবসা করছেন, ব্যবসায় অত্যন্ত উন্নতি করতে পারবেন। এবার দশম যে সংকেতটির কথা বলবো, এই দশম সংকেতটি হচ্ছে, আপনারা যদি দেখেন কাউকে আপনার বাড়ির সামনে কেউ ভিক্ষা নিতে এসেছে, এবং সেটা খুব ভোর ভোর, প্রথমেই খুব ভোর ভোর সূর্য ওঠার আগেই কোনো ভিক্ষুক, মানে আপনি ঘুম থেকে ওঠেননি তখনও, কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে, তাই আপনার করা উচিত এই ভিক্ষুককে না ফিরিয়ে আপনার বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়ে কিছু দান করা, কিছু দেওয়া। নরের মধ্যে নারায়ণ, কখন ভগবান নারায়ণ কী রূপে কার গৃহে চলে আসেন, আর এই সকাল সকাল আপনার গৃহেই বা কেন এলো, তো সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যদি আপনার গৃহে চলে আসে, যে যেভাবেই আসুক না কেন, আপনি মনের মধ্যে শুধু এইটুকুই বুঝবেন যে আপনার গৃহে নারায়ণ এসেছেন। তাই সযত্নে আপনি ওনাকে কিছু হাতে দিন, দেখবেন
প্রসন্ন হয়ে যাবেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু নারায়ণ, আর আপনার গৃহকে আলোকিত করে তুলবে, আপনার গৃহকে শান্তিময় মঙ্গলময় করে তুলবে। আগামী দিনে আপনি যে কাজ করবেন সেই কাজেই অনেক বেশি উন্নতি করতে পারবেন। তো এবার আপনাদেরকে 11 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 11 নম্বর সংকেতটি হচ্ছে, স্বপ্নের মধ্যে কেউ আত্মহত্যা করতে দেখলে সে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, কিন্তু আমি বলছি ভয় পাবার কোনো কারণ নেই। স্বপ্নের মধ্যে আত্মহত্যা করছেন দেখলে বুঝবেন আপনার উন্নতির সিঁড়ি পরিষ্কার, আপনি তরতর করে ওপরে উঠবেন, উন্নতির জায়গাটা মজবুত হয়ে যাবে এবং স্থায়ী হবে। আপনি যে চিন্তার মধ্যে ছিলেন সেই চিন্তা থেকে আপনি মুক্তি লাভ করেছেন, আপনি আপনার কাজে ভীষণভাবে সফল হবেন, একজন সফল ব্যক্তি তৈরি হবেন। এটা অত্যন্তই শুভ একটি সংকেত। 12 নম্বর যে সংকেতটির কথা বলবো, 12 নম্বর সংকেতটি হচ্ছে, আপনার যখন দেখবেন যে কোনো দুশ্চিন্তা আপনাকে বেশ কিছুদিন ধরে ঘিরে রেখেছে, আর আপনার ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, পরপর 5 দিন 7 দিন দেখছেন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন এই সংকেতটা অত্যন্ত শুভ সংকেত। আপনি যে দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি যে ভাবনার মধ্যে আছেন, আপনি যে কাজের ভাবনা ভাবছেন, আপনি যে আপনার গৃহকে সুন্দর করার জন্য, সুন্দর করে রাখার জন্য, গৃহের পরিবারের প্রত্যেকটি মানুষকে হাসি মুখে রাখার জন্য চিন্তা করছিলেন, দুশ্চিন্তা করছিলেন, জানবেন এই দুশ্চিন্তার দিন শেষ হয়ে গেল। আপনি আপনার কাজ যেটা করে যাচ্ছিলেন সেই কাজে আপনাকে করার জন্যই ভগবানের নির্দেশ, তাই আপনার ব্রহ্ম মুহূর্তে ভোরের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, পরপর দেখছেন আপনি গোটা সপ্তাহটাই আপনার ভোরের বেলা ঘুম ভেঙে যাচ্ছে। আপনার কি করা উচিত? উঠে বসে পড়ুন, আর 5 মিনিট চোখ বন্ধ করে হাত জড়ো করে শ্রীহরির নাম করুন। এই 5 মিনিটেই আপনাকে আপনার সমস্ত দুশ্চিন্তার উত্তর ভগবান শ্রীহরি নারায়ণই দিয়ে দেবেন, আর আপনি সেই মতো সেই পথেই চলবেন, দেখবেন আপনার উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না। আপনি সম্পূর্ণরূপে একজন ধনী ব্যক্তি এবং একজন খুব ভালো সৎ আদর্শবান ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন বেশ কিছুদিনের মধ্যে। এই সংকেতগুলো সত্যিই খুব ভালো সংকেত। এবার আপনাদেরকে 13 নম্বর যে সংকেতটার কথা বলবো, এই 13 নম্বর সংকেতটা অত্যন্ত শুভ সংকেত। আপনার গৃহের গাছপালাগুলো হঠাৎ দেখছেন সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, যে গাছে ফল ধরছিল না সেই গাছে হঠাৎ ফল ধরছে। আপনার গৃহের তুলসী গাছ মরে যাচ্ছিল, সেই তুলসী গাছ হঠাৎই ঘন সবুজ পাতায় ভরপুর হয়ে গেছে, আর আপনি দেখছেন আর চমকে উঠছেন। আপনার মন যেন পবিত্রতায় ভরে যাচ্ছে, আপনার মন যেন আকাশ ছুঁতে চাইছে। আপনার মনের মধ্যে যে ভাবনাগুলো আসছে, যে কথাগুলো আপনার মনে হচ্ছে যে আমি হয়তো আর কোনোদিনও বড় হতে পারবো না, হয়তো আমার জীবনটা এইখানেই শেষ করে ফেলতে হবে, আমার হয়তো সব শেষ হয়ে গেল, আমি আর উন্নতির মুখ দেখতে পারবো না, কিন্তু এই সবুজ হয়ে যাওয়া দেখে, এই গাছে ফল ধরা দেখে, এই তুলসী গাছের ঘন সবুজ পাতা দেখে আপনার মনটা, আপনার হৃদয়টাকে স্পর্শ করে যাচ্ছে, আর আপনি ভাবছেন যে, আপনি তখনই ভাবতে শুরু করছেন যে না, আমি করবই, আমি জয়ী হবই, আমি যে কাজ করছি সেই কাজে যতটা অধ্যবসায় লাগবে আমি দেব, এবং আমি সেই কাজে উত্তীর্ণ হবই হব। আমাকে মানুষ জন্ম দিয়েছেন ভগবান শ্রীহরি নারায়ণ। লক্ষ লক্ষ জনি পেরিয়ে এই মানব জন্ম পাওয়া যায়, তাই এই মানব জন্মটাকে অবহেলায় ফেলে দেওয়ার জন্য নয়। এই মানব জন্মেই অনেক সংকেত পাওয়া যায়, তাই এই সংকেত দেখেই বুঝে নিতে হয় যে আমার আগামী দিন ভালো আসছে না খারাপ আসছে। তাই এই যে সংকেতটার কথা বললাম, এই সংকেতটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। আপনি বুঝুন এবং স্নান সেরে তৎক্ষণাৎ তুলসী গাছে গঙ্গা জল অর্পণ করুন, আর তুলসী গাছের গোড়ায় গলে বস্ত্র দিয়ে জোড় হাত করে মিনতি করুন, প্রার্থনা করুন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। দেখবেন এটা এতটাই শুভ এবং ভালো একটি সংকেত।
প্রতিদিনই আমাদের গৃহে আমরা শঙ্খ বাজাই, প্রতিদিনই শঙ্খ বাজাই। আমাদের প্রত্যেকেরই, হিন্দু সনাতন ধর্মীয়দের প্রত্যেকের গৃহেই একটি করে শঙ্খ থাকবেই। অনেকের বাড়িতে জলশঙ্খও আছে, কিন্তু শঙ্খের ধ্বনি প্রতিদিনই করা হয় সকাল সন্ধ্যায়। কিন্তু এমনই একটি দিনে, এমনই একটি ব্রহ্ম মুহূর্তে, ভোরের বেলায় আপনি শঙ্খর ধ্বনি স্বপ্নের মধ্যে শুনলেন। এটাই জানবেন অত্যন্ত শুভ। আপনার গৃহে মা লক্ষ্মী আপনাকে ডাকছেন, ডেকে তুলছেন। তাই ভোর ভোর আর ঘুমিয়ে না থেকে যদি এই স্বপ্ন দেখেন, শঙ্খের ধ্বনি শুনছেন, তাহলে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়ুন। সকাল সকাল স্নান সেরে মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করুন। দেখবেন গৃহের মধ্যে যে যা চাইছেন তাই পাবেন। আর টাকা পয়সা ধনসম্পত্তির অভাব কোনো দিনও হবে না। এটা অত্যন্তই শুভ একটি সংকেত। এবার আপনাদেরকে বলবো আরেকটি সংকেতের কথা। এই সংকেতটা হচ্ছে 17 নম্বর সংকেত। এই সংকেত হচ্ছে, আপনারা যদি দেখেন যে পুজো করার সময় হাত থেকে ফুল বা বেলপাতা ঠাকুরকে নিবেদন করার পর সেই বেলপাতা ফুল মাটিতে পড়ে গেল, আর প্রদীপের শিখাটা নিভু নিভু হয়ে গিয়েছিল, সেই শিখাটা উজ্জ্বল হয়ে প্রজ্বলিত হচ্ছে, এই সংকেত বুঝুন যে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে চলেছে। আপনার জীবনকে সুন্দর, মধুময়, মঙ্গলময় করে তুলবে, আপনার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবে। এই সংকেত আপনাকে ধনী করার সংকেত। আগামী দিনে আপনার হঠাৎই অর্থপ্রাপ্তি একটা যোগ আসতে চলেছে, বুঝুন এই সংকেতের মাধ্যমে। এবার আপনাদেরকে 18 নম্বর যে সংকেতটির কথা বলবো, স্বপ্নের মধ্যে উট দেখলেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। স্বপ্নের মধ্যে যদি দেখেন উট সে ধিমে তালে চলছে চলছে আর পিঠে বোঝা, এইরকম যদি দেখেন তাহলে বুঝুন অত্যন্ত শুভ একটি সংকেত। আপনার জীবনটা হয়তো থেমে গিয়েছিল, ধীর গতিতে চলছিল, হঠাৎই দেখবেন আপনি বেশ দ্রুত গতিতে ছুটতে শুরু করেছেন। আপনি যে কাজ করছেন সেই কাজে অনেক বেশি সাড়া পাচ্ছেন। এটা এমনই একটি সংকেত, জানবেন। এবার 19 নম্বর যে সংকেতটির কথা বলবো, 19 নম্বর সংকেতটি হচ্ছে, এবারে বুঝুন দুঃখের দিন শেষ, আপনার জীবনে সুখের দিন আসতে চলেছে, আপনার পরিবারে সচ্ছলতার দিন আসতে চলেছে। এই সংকেতটা হচ্ছে, স্বপ্নের মধ্যে যদি দেখেন ডালিম, ডালিম দেখা অনেকেই মনে করে অশুভ, কিন্তু আমি বলছি এটা স্বপ্নশাস্ত্র বলছে, স্বপ্নের মধ্যে যদি কেউ ডালিম দেখে, বেদানা দেখে, তাহলে জানবেন আপনার জীবনটাও বেশ লাল হয়ে উঠছে, ঝকঝকে হয়ে উঠছে। আপনার জীবনটায় কোনো রকম কোনো দুঃখ বেদনা আর থাকতেই পারে না, আপনার দুঃখ বেদনার দিন শেষ হয়ে যাচ্ছে। এই সংকেতগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন, আর যদি সম্ভব হয় নিজেদেরকে সেইভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, অনেক বেশি উন্নতি করতে পারবেন। এবার আপনাদেরকে যে সংকেতটি কথা বলবো, 21 নম্বর সংকেত। 21 নম্বর সংকেতটি হচ্ছে, যদি দেখেন বাড়ি থেকে বেরোনোর সময়, যদি কখনো দেখেন বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময় কোনো রুটির টুকরো মুখে করে নিয়ে কোনো কালো কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত ভালো শুভ সংকেত। কোনো মাংসের টুকরো নিয়ে গেলেও জানবেন অশুভ সংকেত, কিন্তু যদি কোনো রুটির টুকরো মুখে করে নিয়ে যেতে দেখেন তাহলে বুঝুন খুব ভালো সংকেত। আগামী দিনে আপনার গৃহে খাদ্য, অন্ন, বস্ত্রের অভাব একেবারে মিটে যাবে, কোনো অভাব থাকবে না, আপনি বেশ ধনী হয়ে উঠতে পারবেন। এরপর 22 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 22 নম্বর সংকেতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। যদি কখনো দেখেন যে সকাল সকাল কোনো বর কনের কোনো গাড়ি যাচ্ছে, বা বর কনেকে একসাথে যদি দেখেন, এটাও কিন্তু আপনার জীবনের জন্য খুব ভালো একটি সংকেত। এবার 23 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 23 নম্বর সংকেতটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটি সংকেত। এই 23 নম্বর সংকেতটি হচ্ছে, যদি আপনি দেখেন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আপনি একটা কোনো টাকার কয়েন বা কিছু টাকা পয়সা কুড়িয়ে পেলেন, কোনো কয়েন
বা ছোটোখাটো কোনো টাকার নোট কুড়িয়ে পেলেন, এটা আপনার জীবনের একটা মোড় জানবেন। এখানে আপনাকে বলি, আপনার ধার দিয়েছিলেন হয়তো কাউকে, সেই টাকা আপনাকে শোধ করে দেবে খুব তাড়াতাড়ি তিনি। আপনার জন্য আর এতটুকু বিলম্ব নেই। বুঝুন আপনি যে এই পয়সা কুড়িয়ে পাওয়া মানে আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এমনকি হঠাৎই হয়তো আপনার জীবনে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি একটা যোগ চলে আসবে। এই সংকেতটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। এবার 24 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 24 নম্বর সংকেতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। এই 24 নম্বর সংকেতটি হচ্ছে, আপনার গৃহে যখন আপনি পুজো করছেন সেই সময় কোনো আত্মীয় আপনার গৃহে এলো, বা কেউ কোনো পুজোর নেমন্ত্রণ নিয়ে আপনার গৃহে এলো, এটাও কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত। জানবেন আপনার পুজোয় স্বয়ং মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ ভীষণই সন্তুষ্ট, এবং আপনার গৃহকে আগামী দিনে আরও বেশি উজ্জ্বল করে তুলবেন ওনারা। আর আপনার গৃহে কোনো রকম কোনো অভাব দুঃখ থাকবে না। আর এই সংকেতের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছেন ওনারা, ওনাদের পুজো অর্চনা অন্তত পক্ষে একদিন আপনারা খুব ভালো করে করুন। এবার 25 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 25 নম্বর সংকেতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। যদি কেউ সন্ধ্যার সময় আপনার গৃহে ঠাকুরের প্রসাদ নিয়ে দিতে আসে, তাহলে বুঝবেন অত্যন্ত শুভ সংকেত, অত্যন্ত শুভ সংকেত। এই 25 নম্বর যে সংকেতটি, এটি অত্যন্ত শুভ সংকেত। সন্ধ্যার সময় কেউ যদি প্রসাদ গৃহে কেউ দিতে আসে, তাহলে সাদরে গ্রহণ করুন এবং তাকে বাড়িতে ঢুকতে বলুন, বাড়িতে একটু তাকে বসতে বলুন, তারপর যেন গৃহ থেকে যায়। আর ওই প্রসাদ সকলে মিলে একটু হলেও গ্রহণ করবেন। জানবেন আপনার গৃহে স্বয়ং নারায়ণ প্রবেশ করেছেন, আপনার গৃহকে আরও বেশি মঙ্গলময় করে তুলবেন উনি। এবার 26 নম্বর যে সংকেতটির কথা বলবো, এই 26 নম্বর সংকেতটি হচ্ছে, কোথাও যাবার সময় হঠাৎ দেখলেন কোনো দুধওয়ালা দুধ নিয়ে আসছে অথবা দুধ নিয়ে যাচ্ছে, কেউ জল ভরা পাত্র নিয়ে আসছে অথবা জল ভরা পাত্র নিয়ে যাচ্ছে। এটা দেখাও অত্যন্ত শুভ। আপনি যে কাজে যাচ্ছিলেন সেই কাজে সফলতা অর্জন করবেন। হয়তো আপনি কোনো মামলা মকদ্দমায় যাচ্ছিলেন, আপনি পাশ করে যাবেন, আপনি জিতে যাবেন, এমনটাই এই সংকেতটা বলে। এবার 27 নম্বর যে সংকেতটার কথা বলবে, 27 নম্বর সংকেতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। এই সংকেতটা হচ্ছে, মনে করুন কোনো পাখি ঠোঁটে করে কোনো মূল্যবান ছোটোখাটো কোনো জিনিস আপনার বাড়ির ছাদে ফেলে দিয়ে গেছে। আর কোনো একটা সময় আপনি ছাদে গেছেন, গিয়ে দেখলেন সেই জিনিসটি, সেটি হয়তো আপনার কাছে মূল্যবান, খুবই মূল্যবান। সেটা যে শুধু সোনা রত্ন হতে হবে তা কিন্তু নয়। এমনই অনেক মূল্যবান জিনিস আছে যেগুলো আমাদেরও অজানা। হয়তো দেখবেন যেটা ছাদে পড়ে আছে, কোনো পাখি ছোটে করে ফেলে গেছে, সেটা আপনার কাছে খুবই মূল্যবান, সেটা সযত্নে তুলে রাখুন। এই সংকেত আপনাকে সর্বশ্রেষ্ঠ করে তুলবে। এই সংকেত আপনার গৃহে যা গাছপালা বসাবেন সেই সমস্ত গাছপালাগুলো খুব সুন্দর সতেজ হয়ে উঠবে। এমনকি আপনার জীবনে যা কাজ করবেন, ওই যে বলে কথায় আছে যে ধুলোমুঠো করলে সোনা হয়ে যায়, তো আপনি যে কাজ ছোবেন সেই কাজই জানবেন সোনায় পরিণত হবে। আপনাদেরকে আজকে এতগুলো সংকেতের কথা বললাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও অনেক সংকেত আছে জীবনে আমরা পাই, সেগুলোর কথা আবার আগামী ভিডিওতে বলছি। আজকে একবার হলেও কমেন্টে লিখুন, জয় শ্রীহরি, নারায়ণের জয়।